হ্যাঁ, তো সব থেকে যেটা খাজা দেখতে ফর্ম সেটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। সেখানে অলরেডি ব্যাপারটা সেপারেটেড অবস্থাতেই থাকে, অর্থাৎ ইট লুকস লাইক দিস, dy dx is equal to fx gy, যেটাকে খুব সহজভাবে fx dx আর এদিকে gy dy by gy ওরম ভাবে লিখে ইন্টিগ্রেট করা যায়। এটা একটা, এটা হলে কোনো কষ্ট নেই। তার থেকে আরেকটু বাজে যে ফর্ম সেটা হলো এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ইকুয়েশন। আচ্ছা, তো ব্যাপারটা এরকম, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো তোরা? কেউ দেখতে না পেলে বলবি, মানে আমি কিন্তু বোর্ডে পড়াচ্ছি, বোর্ডটা না দেখা গেলে জানাস। এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই, এরকম হলে একটু ঝামেলা আর কি। এইবার কথাটা হচ্ছে যে এই ইকুয়েশনটা, এখানে তো এটার মধ্যে এক্স ওয়াই দুটোই ঢুকে আছে, এখানেও তাই। তো এই ইকুয়েশনটাতে এম আর এনটা যদি এমন হয় যে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স এটা যদি সেম হয় তাহলে এটাকে বলা হবে এক্স্যাক্ট। এক্স্যাক্ট ইকুয়েশনগুলোকে একটু সামান্য রিঅ্যারেঞ্জ করলেই সলভ করা যায়। আর যদি এটা ইকুয়াল টু না হয়ে নট ইকুয়াল টু হয়, যদি নট ইকুয়াল টু হয় তাহলে এটা হচ্ছে ইনএক্স্যাক্ট। ইনএক্স্যাক্ট ইকুয়েশনকে এক্স্যাক্টে কনভার্ট করার জন্য এটাকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। মানে একটা ফ্যাক্টর যেটাকে দিয়ে পুরো জিনিসটাকে গুণ করলে ইনএক্স্যাক্টটা এক্স্যাক্ট হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার মেথড আছে, এইগুলো তো আগেই ডিসকাস করেছি, এটার উপরেই ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ছিল, যেটা মাত্র দুজন করেছে, বাকিদের থেকে এখনো আমি পাইনি। আচ্ছা, এইবার একটা অন্য ফর্ম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যাদের একটা আলাদা নাম আছে। দ্য নেম ইজ বার্নৌলিস ইকুয়েশন। আচ্ছা, বার্নৌলিস ইকুয়েশন কেমন দেখতে? বার্নৌলিস ইকুয়েশনের ফর্মটা হচ্ছে dy dx প্লাস pxy equal to qx y to the power n। ঠিক আছে, এর আগে তোরা যেগুলো অ্যাসাইনমেন্টে করছিলি সেগুলোতে এই ব্যাপারটা ছিল না, এই জিনিসটা ছিল না। এটা যদি থাকে তাহলে স্পেশাল ফর্ম, দিস ইজ কল্ড বার্নৌলিস ইকুয়েশন, যেখানে এনটা 0 নয় এবং 1 নয়। তো এই রকম ফর্মের ইকুয়েশনকে সলভ করতে গেলে আগে তোকে একটা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করতে হবে, যেখানে y to the power n 1 minus n। আচ্ছা, যেখানে প্রথমে তোকে রাইট হ্যান্ড সাইডটা থেকে y to the power n টাকে রিমুভ করতে হবে, তার জন্য y to the power minus n dy dx plus y to the power 1 minus n equal to qx। ঠিক আছে, এটা হলো। এর পরের স্টেপটা হচ্ছে এইটাকে y to the power 1 minus n যেটা আছে ভেরিয়েবল ট্রান্সফরমেশন হবে, এইটাকে ধরতে হবে সাম আদার ভেরিয়েবল v। তাহলে এবার y এর বদলে
ইকুয়েশনটা হবে ইন টার্মস অফ ভি। তো ভি ইকুয়াল টু ওয়াই টু দ্য পাওয়ার 1 মাইনাস এন, এই ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা করলে, এটা একটা এক্সাম্পল দিয়ে করলে সুবিধা হবে। একটা এক্সাম্পল নিই আমরা, মানে এটা ট্রান্সফরমেশনটা করলে তারপরে এটাকে সিম্পল ফরম্যাটে সলভ করা যাবে আর কি। একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল 1, dy dx plus y by x equal to 2x cube y to the power 4. এটা this is an example of Bernoulli equation, কেননা dy dx plus pxy equal to qx y to the power n এই ফরম্যাটে আছে, যেখানে px টা হচ্ছে 1 by x এবং qx টা হচ্ছে 2x cube n equal to 4. আচ্ছা, ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা কিরকম কি বলেছিলাম? প্রথমে ডান দিকটাকে ফ্রি অফ y, তাহলে y টু দ্য পাওয়ার মাইনাস 4 dy dx প্লাস 1 by xy cube equal to 2x cube. এবার এই যে টার্মটা আছে, এই যে এখানে যে ব্যাপারটা আছে 1 by y cube, সেইটাকে ধরতে হবে v, মানে y টু দ্য পাওয়ার 1 মাইনাস n যেটা, সেটাকে ধরতে হবে v। ঠিক আছে, এবার এটা যদি ধরি তাহলে এই ইকুয়েশনটা কেমন হবে? তাহলে এইটা সেটা জানতে হলে আমাকে dv dx টা বার করতে হবে, রাইট? এবার তাহলে চটপট করে ফেলো, v যদি 1 by y কিউব হয় তাহলে dv dx টা কি হবে? সেটা বার করে আমাকে বল। দেখি কে আগে পারে। ওয়েট, হ্যাঁ ঠিক করে বলো, ফাইনাল তো? dv dx equal to minus 3 into y to the power 4, y to the power minus 4 dy dx, তাই তো? ঠিক আছে, বাকিরা আর কেউ কিছু? মানে কেউ কিছু মানে হচ্ছে যে এটা এসেছে বা এটা আসেনি, অন্য কিছু এসেছে? এসছে তো বাকিদের? হুম হুম, বাহ খুব ভালো। এই তোর নামটা একটু বল, আমি দেখতে পাচ্ছি না তোকে। ও, এটা পৌলবী। তার আগেরটা কে বললি? ও আনসুরা, ওকে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা গুড, তাহলে বার্নৌলির মানে ইকুয়েশনের বিউটিটা দেখতে পাচ্ছিস কি, মানে তুই ডিভিডিএক্স বার করলি এবং অটোমেটিক্যালি সেখানে এইটা চলে এলো, এই যে এইটা। তাহলে সবসময় মনে রাখবি যে বার্নৌলিজ ইকুয়েশনে যদি না ডেরিভেটিভ করতে বোকা বোকা ভুল করিস, তাহলে অবশ্যই ডিভিডিএক্সটাতে এটা পুরোটাই চলে আসবে, এটাই আসবে, ঠিক আছে? মানে এটাই বার্নৌলিজ ইকুয়েশনের প্রপার্টি, এটা এমনিতেও প্রুভ করা যায়, সেটা তোরা মানে করে দেখতেই পারিস, খুবই সহজ প্রুফ এটা। প্রুভ দ্যাট যে এটা যদি এরকম ধরা হয় তাহলে ডিভিডিএক্স ইকুয়াল টু আসবে সামথিং, কিছু একটা ফ্যাক্টর থাকবে সামথিং, তারপরে y টু দ্য পাওয়ার মাইনাস n ডিওয়াই ডিএক্স। এটা প্রুভ করিস। আচ্ছা বেশ, তা তো ভালোই হলো। তাহলে হচ্ছে আমার এটার জায়গায় আমি বসিয়ে দেব মাইনাস 1/3 ডিভিডিএক্স, তারপর আমি বসাবো 1/x ইন্টু ভি ইকুয়াল টু 2x কিউব। ব্যাস, এবার তো আর কি জল ভাত, এবার তো নর্মাল অঙ্ক, এগুলো যেমন হয় তেমনই। তাহলে সিম্পলিফাইড ফর্ম হচ্ছে ডিভিডিএক্স মাইনাস 3v/x ইকুয়াল টু মাইনাস 6x কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। তারপর তোরা যেমন ভাবে করেছিস সেরকম ভাবে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা কমপ্লিট কর, তাহলে একটা অঙ্ক কমপ্লিট করি আমরা, এটা তাহলে এবার সলভ কর। সলভ করে তারপরে আবার ফাইনাল অ্যান্সারটা ওয়াই এর টার্মে, মানে ওয়াইতে আবার নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা বল সলভ করে। Namaskar. Our country and the entire world are facing the challenge of COVID-19. COVID-19 is not over yet. We need to observe maximum precaution. Till a cure is found, do not. হ্যালো, হ্যাঁ নিত্যানন্দ, তুমি ক্লাসে আসোনি কেন? লিংক পাইনি তো আমি। লিংক তুমি আমার মেলে, ইমেলে কোনো লিংক দেওয়া হয়নি। তুই মেলে লিংক পাওনি তো? তুমি তো গ্রুপে লেখনি, সেটা না লিখলে আমি কি করে জানবো? আমি আপনাকে মেল দিয়েছি তো আবার। হ্যাঁ, আমি আপনাকে তো মেল করে জানিয়েছিলাম যে আমি লিংক পাইনি। ও বাবা, মেল করেছিস? মেল কি আর সবসময় দেখি? স্টুডেন্টরা তো জেনারেলি হোয়াটসঅ্যাপই করে। তাহলে আর কি ক্লাস এখন চলছে না, হবে? ক্লাস তো চলছে তো 7টা থেকে, আমি তো ক্লাসটা চলছে বলে আমি হ্যাঁ হ্যাঁ পল্লবী 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, আমি একটু নিত্যানন্দকে ফোন করছি। আর আমি যে 3টা অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলাম সেগুলো দেখেছেন নাকি? হ্যাঁ ওইগুলো আমি পেয়েছি, ওটা আমি একটা একটা করে চেক করে জানাবো। আচ্ছা তোকে আমি, তুই একটু তাহলে হোয়াটসঅ্যাপে আয়, তোকে আমি লিঙ্কটা আরেকবার পাঠাই। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ পল্লবী বল এবার। ভি ইকুয়াল টু এটা, হ্যাঁ তাহলে এবার ওয়াই ইকুয়াল টু কি হবে? অ্যান্সারটা কিন্তু আবার ভুলে যাস না, অ্যান্সার কিন্তু ওয়াই ইকুয়াল টু, না হলে কিন্তু গোল্লা। হ্যাঁ বলো। ইকুয়ালস টু,
ওকে, এটা পল্লবীর সঙ্গে ম্যাচ করলো তো বোধহয়। পল্লবী কি এটাই বললি? হ্যাঁ এটাই বলেছিলি, হ্যাঁ এটাই বলেছিলি। আচ্ছা বাহ, গুড। ওকে, এই তো। আচ্ছা, নিত্যানন্দর আজকে প্রথম ক্লাস। আচ্ছা এই নিত্যানন্দ, বলছি যে তুই কি কোর্স স্ট্রাকচারটা বুঝতে পেরে গেছিস মোটামুটি, সিবিসিএস ব্যাপারটা? শোন সিবিসি, তুই, তোর কথা আমি শুনতে পাচ্ছি না। সিবিসিএস এর স্ট্রাকচারটা একটু ঝামেলার আছে, কিন্তু তুই যদি সিলেবাসের ফাইলটা একটু ভালো করে দেখিস তাহলে তুই বুঝতে পেরে যাবি। হ্যাঁ, আর জেনেরিক, মানে জেনেরিক কেমিস্ট্রি আর ম্যাথস, তার মধ্যে ফার্স্ট সেমিস্টারে সকলেই ম্যাথমেটিক্সই নেয়, ফার্স্ট আর সেকেন্ড সেম। তো ওটা ম্যাথমেটিক্সই নিস, জেনারিক 1 জেনারিক 2, আর জেনারিক 3-4টা কেমিস্ট্রি নিস, ওটাতেই তোদের সুবিধা হবে। আর তোর এই ব্যাপারে অন্য কিছু বলা বক্তব্য থাকলে তুই পরে আমাকে ফোন করিস, ঠিক আছে? আর সিবিসিএস এর কোর্স স্ট্রাকচারটা একটু বুঝে নিস, সিলেবাসটাতে খুব সুন্দর করে ছক কেটে দেওয়া আছে, ওটা তুই খুললেই বুঝতে পারবি। আমি ওই জন্যই সিলেবাসটা পাঠিয়েছিলাম প্রথম দিন। আচ্ছা, আচ্ছা এবার কয়েকটা অন্যরকম দেখতে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখা যাক। এক্সাম্পল 2, dy dx equal to 2x minus 5y plus 3 by 2x plus 4y minus 6। ঠিক আছে, এইটাও হচ্ছে গিয়ে মানে একটা ফর্ম আর কি, মানে যদি এরকম থাকে dy dx equal to some function of ax plus by plus c, এরকম যদি থাকে, এবার এটা হচ্ছে গিয়ে সেই রকমই। তো এই রকম যদি থাকে তখন জেনারেল অ্যাপ্রোচটা কিরকম হবে? এবার মানে ইয়েটা হচ্ছে অ্যাপ্রোচটা এরকম হলে সুবিধা হবে করতে। এবার একটা জিনিস মনে রাখবেন, এটা তোরা জানিসও যে যে কোনো অঙ্কই অনেক রকম ভাবে করা যায়, কিন্তু তার মধ্যে কিছু কিছু থাকে যেগুলোকে বলে শর্টকাট, ওইভাবে করলে ওটা সহজেই হয় আর কি। তো এখানে তোদের একটা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করলে এই টাইপের অঙ্কগুলো ইজিলি হবে, সেটা হচ্ছে এই ax প্লাস by প্লাস c এটাকে v ধরে নেওয়া, ধরে তারপর মানে এই ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা করা। হুম, তো যেমন এটাতে আমরা যদি দেখি, তাহলে আমাকে এখানে তাহলে একটুখানি রিঅ্যারেঞ্জ করতে হবে। 2x মাইনাস 5y প্লাস 3 আছে এটা, তাহলে নিচেরটাকে আমি লিখি এটা দুরকম করা যায়, এরকমও করা যেতে পারে। সেটা হচ্ছে 2x, নিচেরটাকে এভাবে লেখা আর কি, 2x মাইনাস 5y প্লাস 9y মাইনাস 6, 9 মাইনাস 5 হচ্ছে 4y, হ্যাঁ রাইট, ইকুয়াল টু 2x মাইনাস 5y প্লাস 3, 2x minus 5y plus 3 plus 9y
-9 এইরকম। হ্যাঁ, তো এইটা একটা করা যেতে পারে, তাতে অসুবিধাটা হচ্ছে যে উপর নিচে 2x - 5y + 3টা এসছে, কিন্তু সঙ্গের এখানে আবার শুধু নাম্বার নেই, আবার একটা এক্সট্রা y থেকে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে কিন্তু ঠিক এই ফর্মে আমরা লিখতে পারিনি। যদি একদম এই ফর্মে অরিজিনালি থাকতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না। তো এটাকে আমাকে সামহাউ এই ফর্মে নিয়ে যেতে হবে। তো একটা প্লাস মাইনাস করে এই ফর্মে নিয়ে যাওয়া যাবে। তো সেই প্লাস মাইনাসটা সবসময় বাই অবজারভেশন হবে না, সেই জন্য আমরা কি করব, একটা নতুন ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ডিফাইন করব, যেটা স্মল এক্স এর সঙ্গে কিভাবে রিলেটেড না, স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস সাম কনস্ট্যান্ট আলফা, আর স্মল ওয়াই সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল লার্জ ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট বিটা। মানে এইটা পুরোটাই করছি এটাকে কোনো একটা ভাবে রিঅ্যারেঞ্জ করে এইভাবে এরকম দেখতে করার জন্য। হ্যাঁ, ওকে। এবার আমরা চাইছি এটাকে এরকম করতে, dy dx, ও চেঞ্জ হয়ে গেছে এখন, dy dx এই জিনিসটা যেন 2x - 5y আর এটা এরকম হচ্ছে। আচ্ছা, এখানে 2x - 5y আছে উপরে আর 2x + 4y আছে নিচে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আমরা এটা এমন ভাবে আলফা বিটাকে চুজ করতে চাই যাতে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হয় 2x - 5y বাই 2x + 4y, অর্থাৎ এক্সট্রা ডিজিটগুলোকে আমরা রিমুভ করতে চাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এই তো এবার সেটা তাহলে করতে গেলে মানে এটা করতে গেলে আলফা বিটাটাকে ঠিক মতো চুজ করতে হবে। তো সেটা এমনি পাওয়াটা অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, কেননা এখানে আর জায়গা নেই। নেক্সট পেজে যাই। অরিজিনাল প্রবলেম 2x - 5y + 3, 2x + 4y plus -6 -6। এখানে আমরা ভেরিয়েবল চেঞ্জ এমন ভাবে করতে চাই যাতে ডিজিট গুলো না থাকে। এটা ফ্রম অবজারভেশন করা যায়, আর যদি ফ্রম অবজারভেশন না করা যায় তাহলে এইভাবে করতে হবে, y = y plus beta, তাহলে dy dx = dy dx হবে এই। আর রাইট হ্যান্ড সাইডে 2x - 5y plus 3 = এই -5y plus beta plus 3 equal to 2x minus 5y plus 2 alpha minus 5 beta plus 3। ঠিক আছে, এবার যেহেতু রাইট হ্যান্ড সাইডে উপরে কি আছে, শুধুমাত্র 2x - 5y আছে, অর্থাৎ জাস্ট এই পার্টটা আছে। তার মানে আলফা বিটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে এই পোর্শনটা 0 হয়। ঠিক আছে, এটা গেল একটা কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে নিচেরটা 2x + 4y, 2x + 4y -6, 2x + 4y -6। এখানেও একই রকম ভাবে এক্স্যাক্টলি একই রকম, x plus alpha plus 4y plus beta minus 6
2x প্লাস 4y এটাই আছে আমাদের এখানে, 2x প্লাস 4y আছে, সেটা আমরা পেলাম। তার সঙ্গে এক্সট্রা কি পাচ্ছি, প্লাস 2 আলফা প্লাস 4 বিটা মাইনাস 6, এইটা। তাহলে এখানেও একই ব্যাপার, যেহেতু নিচে শুধুমাত্র 2x প্লাস 4y আছে, তাহলে এই এক্সট্রা যে পার্টটা আছে সেটা আমাকে 0 সেট করতে হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2। তার মানে গল্পের মোরাল, আলফা আর বিটা এমন হতে হবে যাতে 2 আলফা মাইনাস 5 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হয়, 2 আলফা প্লাস 4 বিটা মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়। দুটো আননোন আর দুটো ইকুয়েশন, তার মানে এই দুটোকে সলভ করে আলফা আর বিটা বের করা যাবে, রাইট? এবং সেটা আমাদের জানতেও হবে, কেননা আমাদের অরিজিনাল ভেরিয়েবল এক্স ওয়াই, হ্যাঁ, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াইটা আমরা কনভার্ট করছি যাতে আমরা, সো দ্যাট উই ক্যান সলভ দ্য ইকুয়েশন। তো তাহলে এবার আলফা বিটাটা চট করে বের করে ফেলো, তারপরে আমরা পরের স্টেপটা করব। গুড। আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 1, মাইনাস 5 প্লাস 3 2 প্লাস 4, রাইট? হ্যাঁ, ঠিক আছে, বেশ। এইবার dy dx equal to 2x minus 5y by 2x plus 4y, 2x minus 5y by 2x plus 4y। ও আচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছে, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, হোমোজিনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে যে মানে যদি ইকুয়েশনের মধ্যে বল আলফা 1 বিটা 1, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি অরিজিনালি এইটার একটা উদাহরণ দিতে চাইছিলাম, কিন্তু এটা ঠিক ওটার উদাহরণ হয়নি। এই জিনিসটা, এটা এখানে লাগবে না কাজে, ঠিক আছে, এটার এক্সাম্পলটা আলাদা হবে, সেটা আমি পরে দিচ্ছি। কিন্তু এটা তার থেকে অনেক সিম্পল, কেননা এখানে এটা অলরেডি হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে সঙ্গে মানে এক্স ওয়াই যুক্ত টার্ম ছাড়া আর কোনো টার্ম যদি না থাকে তাহলে সেটা হচ্ছে হোমোজিনিয়াস। তো এখানে আমরা ডিজিটটাকে ইজিলি কনভার্ট করে এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করতে পেরেছি, ঠিক আছে। তো তার ফলে এটার ওই এই ফর্মুলাতে এটা পড়ছে না, এই ব্যাপারটাতে এটা পড়ছে না, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়েছে। হোমোজিনিয়াস ওডিই যদি থাকে তাহলে যে ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা করতে হবে সেটা হচ্ছে y ইকুয়াল টু vx, এই। তাহলে y ইকুয়াল টু vx হলে এবারে তোরা কর, তোরা তো এক্সপার্ট, dy dx বের কর কি হবে যদি y ইকুয়াল টু vx হয়। সেটা করলেই মানে এই ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা করলেই এটার সিম্পল ফরম্যাট চলে আসবে। dvdx এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার সেটাকে উপরেরটাতে বসা আর y এর জায়গাতে vx বসা। এটা কিন্তু মনে রাখতে হবে সঙ্গে ডিজিট থাকলে এটা কোনো মতেই হবে না, পিওরলি হোমোজিনিয়াস হতে হবে, যেটা আমরা চেঞ্জ করলাম একটু আগে।
আচ্ছা, এটা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে হবে, ওইভাবেই করছিস তো? মানে নিচে যেটা আছে সেটাকে ফ্যাক্টরাইজ করে উপরেরটাকে সেইভাবে স্প্লিট করে করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিভাবে করছিস একটু বলবি, তাহলে আমি বলে দিতাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। মানে ফ্যাক্টরাইজ করে করছিস তো? না হলে অনেক লম্বা হয়ে যাবে কিন্তু জিনিসটা। মানে বলতে চাচ্ছি আম, তোর উপরে আসবে 2 প্লাস, হ্যাঁ 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 রাইট, তাই আসবে 2 + 4v, আর নিচে আসবে 2 - 7v - 4v স্কোয়ার। এটাকে করবি হচ্ছে নিচেরটাকে ফ্যাক্টরাইজ করা যাবে, 4 × 2 = 8, সেটা দিয়ে নিচেরটাকে ফ্যাক্টরাইজ করা যাবে। ফ্যাক্টরাইজ করলে হবে 2 - 8v + v - 4v স্কোয়ার। তাহলে আমি নিচে পাবো 1 - 4v, আর এখানেও পাবো 1 - 4v। তাহলে উপরে হচ্ছে 2 + 4v, নিচে হচ্ছে 1 - 4v 2 + v। এবার উপরে যে 2 + 4v আছে সেটাকে এই দুটোর মতন করে ভেঙে লিখতে হবে। সেটা ডাইরেক্ট দেখে লিখতে পারলে ঠিক আছে, আর যদি ডাইরেক্ট দেখে না বুঝতে পারি আমরা, তাহলে এরকম করতে হবে। মানে ধরলাম যে উপরের 2 + 4v is equal to c1 into 1 - 4v plus c2 into 2 + v, নিচে 1 - 4v to 2 + v। এবার c1 আর c2 এর ভ্যালুটা তাহলে কত হবে, ওটা তো সলভ করলে বেরোবে। 2 + v, এইটা ইকুয়াল টু যদি এইটা হয় c1 1 - 4v plus c2 2 + v, তাহলে ডান দিকেরটাকে আমি যদি সিম্পলিফাই করি c1 plus 2c2 minus 4c1 4c1v plus c2v, ডান দিকটা তাহলে এটা হচ্ছে। এবার যদি বাদিকের সঙ্গে ডান দিকটা কম্পেয়ার করি, if we compare left hand side with right hand side, তাহলে 2 is c1 plus 2c2, যেটা একটা পিওরলি নাম্বার, আর v এর সঙ্গে কি আছে 4 আছে, তাহলে 4 is equal to minus 4c1 plus c2। তাহলে c1 আর c2 দুটো আননোন, আর এখানে আমি পেলাম দুটো ইকুয়েশন। একটা হচ্ছে c1 plus 2c2 equal to 2, আর একটা হচ্ছে minus 4c1 plus c2 equal to 4। এই দুটোকে তোরা যদি সলভ করিস তাহলে ইউ উইল গেট c1 এবং c2। আর এখান থেকে বুঝতে পারছিস c1 c2 জানা থাকলে এটা মানে 2 মিনিটে বেরিয়ে যাবে, কারণ না এটা জাস্ট লগারিদম হবে, মানে এটার সঙ্গে তো ডিভি আছে, এই আর কি। তাহলে এটা জাস্ট একটা
লগারিদম হবে হচ্ছে তোর অ্যান্সার। তারপর সেই ভি এর জায়গায় তোকে কি ধরেছিলাম y ইকুয়াল টু vx সেটা পুট করতে হবে। তারপর তোকে আবার রিভার্ট ব্যাক করে স্মল x আর স্মল y এর টার্মে অ্যান্সারটা আনতে হবে। এইটা করবি তোরা বাড়িতে কমপ্লিট। এটা একটু ফাঁকা রেখে দিবি, বাড়িতে কমপ্লিট করে আমাকে পাঠাবি। আর অ্যাসাইনমেন্ট গুলো না আমাকে তোরা একটু মেলেই পাঠাস, হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপে সব মেসেজের মধ্যে ওগুলো একটু হয়ে যায়, আর মোবাইল থেকে চেক করাটাও একটু মুশকিল। ঠিক আছে, এটা তাহলে তোরা বাড়িতে কমপ্লিট করিস। আর একটা খুবই ইজি, হ্যাঁ মেলে কি করে পাঠাবি, মেলে কি করে পাঠাবি মেলে, হ্যাঁ বল। ছবি তুলে তোর মানে মোবাইলে জিমেল আছে, তুই মেল করিস মোবাইল থেকে, দেখিস মোবাইল থেকে দেখিস তো? ঠিক আছে, তোকে আমি আমার মোবাইল থেকে তোকে দেখিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি তুই যদি জিমেলটা খুলিস, মোবাইলে জিমেল আছে, জিমেল খুলবি, জিমেল খুললে কম্পোজ বলে একটা নিচে আছে। আরেকটা সহজ উপায় হবে, তুই যদি ছবি তুলিস, ছবি তোলার পরে যেভাবে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠায় সেটা তো পারিস। মানে একটা ছবিকে হোয়াটসঅ্যাপে পাঠায় তো শেয়ার করে, ওই শেয়ারের মধ্যেই দেখবি জিমেলের একটা অপশন থাকে, দেখি আছে কিনা আমার। হ্যাঁ শোন, ছবি যেভাবে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠায় ওই রকম শেয়ার বাটন প্রেস করলে দেখবি হোয়াটসঅ্যাপ ছাড়াও জিমেল আসবে, আরো অনেক রকম অপশন থাকে। ওই জিমেলটা সিলেক্ট করে একটু নিজে খুটখুট করে ট্রাই কর, যদি না হয় তাহলে আমাকে বলিস। ওইটাই ইজি হবে, এছাড়াও হয় জিমেল খুলেও পাঠানো যায়, কিন্তু এটা ইজি হবে, বুঝলি? হুম। আচ্ছা, এবার এটা একটা খুব পাতি এক্সাম্পল। এটা হচ্ছে সেই ফর্মটা যেটা তখন বলছিলাম যে dy dx ইকুয়াল টু যদি সাম ফাংশন অফ x প্লাস by প্লাস c এটা হয়। তো এটা এখানে তাই আছে, এটা হচ্ছে সাম ফাংশন অফ x প্লাস y প্লাস 1। তো তখন আমাকে কি করতে হবে, এই পুরো জিনিসটা x প্লাস by প্লাস c, এই পুরো জিনিসটাকে ভেরিয়েবল ধরতে হবে, x প্লাস by প্লাস c ইকুয়াল টু v। তাহলে এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু v। তাহলে dy dx টা কি হবে, 1 প্লাস dy dx ইকুয়াল টু dv dx। তাহলে অরিজিনাল ইকুয়েশনটা ভেরিয়েবল ট্রান্সফরমেশনের পর যেটা হচ্ছে সেটা হলো dv dx মাইনাস 1 ইকুয়াল টু v স্কোয়ার। এটা তো খুব সহজ, তাই আমি নিজেই করে দিলাম। এই হচ্ছে, এবার এটা তো একদম প্রচন্ডই সিম্পল, মানে পিওরলি আর কি ওই ফার্স্ট ফর্মটা সেপারেবল ইকুয়েশন যেটা একদম সেটা সেরকম আছে। তো এরকম ফর্ম থাকলে তাহলে চোখ বন্ধ করে এই পুরো এই ব্যাপারটা ax প্লাস by প্লাস c যে গোটা ব্যাপারটা থাকবে সেটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ধরে নিলেই তোর কাজ হয়ে যাবে। হুম। আচ্ছা, তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার সেটার সলভ করার মোটামুটি তাহলে এইগুলোই হচ্ছে তোর মেথড। ফার্স্ট হচ্ছে তোর একদম সেপারেবল ইকুয়েশন ফর্মে থাকতে পারে, সেটা হলে কোনো সমস্যা নেই। তাছাড়া এই ফর্মে থাকতে পারে যদি সেপারেবল না হয়, এক্স্যাক্ট ইনএক্স্যাক্ট। এবার যদি এই জিনিসটা হয় তাহলে দিস ইজ এক্স্যাক্ট, তাহলে একটু রিঅ্যারেঞ্জ করলেই কাজ হয়ে যাবে। যদি এই ফর্মে না থাকে, এই জিনিসটা যদি হোল্ড না করে তাহলে ইনএক্স্যাক্ট, তখন তোকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ইনএক্স্যাক্টটাকে এক্স্যাক্টে কনভার্ট করতে হবে, যেটা আগের দিন ক্লাসে করিয়েছিলাম। এছাড়া কিছু কিছু স্পেশাল ফর্ম থাকতে পারে, যেমন তার মধ্যে একটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। সেখানে y টু দ্য পাওয়ার nটাকে প্রথমে ওড়াতে হবে, তারপর px এর সঙ্গে যেটুকু থাকবে অর্থাৎ y টু দ্য পাওয়ার 1 মাইনাস n সেটাকে v ধরে, মানে তোকে ভেরিয়েবল ট্রান্সফরমেশন গুলো জানতে হবে, তারপর তো বাকিটা জাস্ট ডেরিভেটিভের ব্যাপার। v ধরে তারপর ওই রকম সাবস্টিটিউট করে সলভ, মানে সিম্পল ফরম্যাট এসে যাবে। আচ্ছা, নেক্সট কি হতে পারে,
এই ধরনের ব্যাপার হতে পারে, মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিছু একটা এরকম ফর্ম ডিভাইডেড বাই আবার অন্য একটা কিছু, মানে জেনেরিক ভাবে বলতে গেলে এরকম ফর্ম হতে পারে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জিএক্স প্লাস পিওয়াই প্লাস কিউ, এইরকম ফর্ম যদি থাকে তাহলে তোকে এই এক্স আর ওয়াই এদের সঙ্গে সাম কনস্ট্যান্ট অ্যাড করে তোকে হোমোজিনিয়াস করতে হবে ব্যাপারটাকে। এটা এখন ইনহোমোজিনিয়াস আছে, যেহেতু এটা পিওরলি নাম্বার আছে, এটাকে তোকে করতে হবে হোমোজিনিয়াস, অর্থাৎ নাম্বারগুলোকে ওড়াতে হবে। এভাবে ওড়ালাম যেভাবে আমরা করেছি, নাম্বারগুলো উড়ে গেলে তখন ইট বিকামস আ হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কোথায় লিখলাম সেটা, ভেরিয়েবল ট্রান্সফরমেশন রুল হচ্ছে y ইকুয়াল টু vx যদি হোমোজিনিয়াস হয়। আর লাস্ট যেটা সেটা হলো dy dx ইকুয়াল টু সাম ফাংশন অফ ax প্লাস by প্লাস c। সেটা যতই বাজে দেখতে হোক, যে মানে এইটা ফর্মটা খুব জটিল হতে পারে, কিন্তু ax প্লাস by প্লাস c এটাকে তুই যদি v ধরে নিস তাহলে এটা আবার সেই সিম্পলিফাইড ফর্মে চলে আসবে। হ্যাঁ, এগুলো সবই ছিল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার মেথড। আমি একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দেব, এখন আর ক্লাসে বলছি না, আমি ওটা মেলে পাঠাবো। তোদের একটু মেল করার সঙ্গে, মেল বস্তুটার সঙ্গে একটু হ্যাবিচুয়েটেড হতে হবে, কেননা এরপর থেকে মেল তোদের প্রচুর করতে হবে। অনলাইন এক্সাম দিবি, ওগুলো সবই মেলেই অ্যান্সার পাঠাতে হয়, তো ওটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এতটাই। অ্যাসাইনমেন্ট আমি মেলে পাঠাবো। একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোদের এমনি যা বক্তব্য আছে আমাকে সবসময় ফোন করতে পারিস, কোনো ব্যাপারই না, আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারিস, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া এবং সাবমিট করে এটা আমি মেলেই করতে চাইছি, কেননা মেল করাটা তোদের পুরোপুরি এক্সপার্ট হতে হবে, কারণ এখন সবই মেল নির্ভর, ইমেলটা ভালো করে জানতে হবে। আচ্ছা, পরের দিন আমি করাবো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এই ক্লাসটা হবে নেক্সট থার্সডে। এই শনিবার ক্লাসটা হবে না, কেননা এখন আমি তোদের একটা 7 দিনের হোমওয়ার্ক দেব। সেই 7 দিনের হোমওয়ার্কটা হচ্ছে, বলছি, আচ্ছা, সেই 7 দিনের হোমওয়ার্কটা হচ্ছে 3টে কাজ তোরা করবি। প্রথম কাজ হচ্ছে তোরা 20টা পয়সা নিবি, মানে 20টা কয়েন নিবি, ঠিক আছে, 20 কয়েন্স নিয়ে তোরা 20টা কয়েনকে একসঙ্গে টস করবি, মানে একসঙ্গে টস করবি মানে একসঙ্গে করবি, মানে এমনি জাস্ট হাতে নিলি কয়েনগুলো দিয়ে এমনি একবার ফেলবি, ওটাই টস। প্রথমবার করলি, এবার মনে কর প্রথমবার যখন ফেললি তখন এই 20টা কয়েনের মধ্যে মনে কর 12টা হেড পেলি। আচ্ছা, তারপরে আবার ওরকম ভাবে এরকম একটা র্যান্ডাম হাতে করে নিয়ে মিশিয়ে দিবি, আবার হাতে করে নিয়ে আবার ফেললি, তাহলে আবার পরের বার মনে কর 5টা হেড পেলি। এই কাজটা 100 বার করবি, ঠিক আছে, নিজে না হলে ভাই বোনকে নিয়ে করতে পারিস, হাত ব্যথা হয়ে যেতে পারে তো। এবার এই 100 বার যে করবি, প্রত্যেকবারে তুই কতগুলো হেড পেলি সেইটা লিখবি একটা খাতায়, আর কেউ কারোর থেকে টুকবি না, টুকলে তো আমি দেখে বুঝতে পারবো সেটা। এটা প্রত্যেকেই করবি ইন্ডিভিজুয়ালি। 20টা কয়েন নিবি, সেটাকে টস করবি একসঙ্গে, 100 বার করবি। এই 100 বারের মধ্যে প্রত্যেকবারে কতগুলো হেড পাচ্ছিস সেইটা একটা খাতায় লিখবি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর কাজ।
আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে যে মানে তোদের বয়সী বন্ধু বান্ধব কিরকম আছে, মানে যারা এই বছর কলেজে ঢুকলো, মানে 30-40 জন, বন্ধু নয়, 30-40 জন পরিচিত লোক হবে, কন্ট্যাক্ট করতে পারবি তোদের বয়সী? তাহলে কটা হবে? 20 হবে, 20? 20 জন হবে, তাই তো? আচ্ছা, 20 জন, 20টা একটু কম হচ্ছে। মানে সবারই কি 20? মানে তোদের ক্লাসমেট, মানে আমি যেটা নেক্সট যে কাজটা দেবো সেটা খুবই সাধারণ কাজ। সেটা হচ্ছে যে তোকে বিভিন্ন লোকের, তোদের বয়সী, মানে বয়সটা ফিক্স রাখতে হবে, যেহেতু হাইটটা তো ভ্যারি করে, মানে আস্তে আস্তে গ্রোথ, মানে বা লম্বা হয় লোকে। যেটা লাগবে সেটা হচ্ছে তোদের বয়সী লোকেদের হাইট লাগবে। মানে যে শুধু ফোন করবি, হাইটটা জিজ্ঞেস করবি, নোট করবি, ফোন করবি, হাইট জিজ্ঞেস করবি, নোট করবি, এইটা। এবার এটা 20 হলে একটু কম হয়ে যাবে, 50 হলে একটু ভালো হতো, শুধু হাইট ছাড়া আর কিছুই জিজ্ঞেস করতে হবে না, তো ওইটা তোরা একটু বেশি সংখ্যা হলে ভালো। হ্যাঁ, সেটা তোর একটু দেখ, যদি আর একটু বেশি নাম্বার, হাইট তো যে কাউকেই জিজ্ঞেস করা যায়, বলবি যে আমাদের ক্লাসে একটা প্রজেক্ট করতে দিয়েছে, তার জন্য এই ডেটাটা লাগছে। হুম, ওইটা একটু দেখিস যে 20 থেকে বাড়ানো যায় কিনা। 20 হলে ঠিক যেটা চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সেটা দেখাতে পারবো না। 30-35 যত বেশি হয় তত ভালো। একটু বেশি সংখ্যক লোকের ডেটা কালেক্ট করার চেষ্টা কর। আচ্ছা, যদি মনে হয় যে তোদের বয়সী পারবি না, কিন্তু তোদের স্কুলে কন্ট্যাক্ট করলে হয়তো ক্লাস 10-এর 50-60 জন স্টুডেন্টের হাইট পেয়ে যাবি, তাহলে সেটাও করতে পারিস। মানে কোনো একটা পার্টিকুলার এজের মানুষের হাইট, এইটা 50টা লোকের হলে খুব ভালো। এটা করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি কলেজ খোলা থাকলে কলেজের থেকেই তোরা পেয়ে যেতিস ব্যাপারটা, যেহেতু খোলা নেই আর এখন মানে অত লোককে ফোন করে, মানে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। কিন্তু ভালো হবে যদি তোরা যে স্কুল থেকে পাশ করেছিস সেই স্কুলের কোনো স্যারকে যদি বলিস কোনো একটা ক্লাসের 50 জন স্টুডেন্টের হাইট নোট করে তোকে বলতে। ঠিক আছে, এইটা একটু দেখ, বা তোরা যেখানে টিউশন পড়িস বা আগে যেখানে টিউশন পড়েছিস সেই স্যারকেও বলতে পারিস। একটু সাইজটা বড় হতে হবে, 20 হলে এটা করে খুব একটা লাভ হবে না, 50 হলে খুব ভালো হয়। হুম, তাদের হাইটটা নোট করবি। আর আরেকটা যেটা কাজ করবি সেটা হচ্ছে, তোদের বাড়িতে নিশ্চয়ই বাংলা বই বা ইংলিশ বই কিছু একটা বই থাকবে। একটা বই নিবি, মিনিমাম 100 পাতা, 100 পেজেস, নিয়ে প্রত্যেকটা পেজে কতগুলো ফুল স্টপ আছে, যদি বাংলা বই হয় তাহলে প্রত্যেকটা পেজে কতগুলো দাঁড়ি আছে, সেইটাকে কাউন্ট করে পেজ 1, পেজ 2, পেজ 3 এরকম করে করে লিখবি। অর্থাৎ অর্থাৎ তাহলে 3টে কাজ হলো। 1 নম্বর হচ্ছে টস করতে হবে 20 কয়েন্স। প্রথমবার টস করলি, কতগুলো হেড পেলি সেটা লিখবি, নাম্বার অফ হেড হচ্ছে 12। সেকেন্ড টাইম টস করলি, কতগুলো হেড পেলি লিখবি, নাম্বার অফ হেড হচ্ছে 6। থার্ড টাইম টস করলি, এরকম এরকম করে করে কতবার করবি? 100 বার। 2 নম্বর কাজ হচ্ছে হাইট অফ আ পপুলেশন। এখানে তোরা এজটাকে ফিক্স রাখিস, কোনো একটা পার্টিকুলার এজ। এটা সব থেকে ভালো হচ্ছে কোনো একটা পার্টিকুলার ক্লাস, ধর ক্লাস 10। এটা একটু স্কুলের টিচারদেরকে বললে তারা নিশ্চয়ই হেল্প করবেন, বলবি যে কলেজে একটা প্রজেক্ট করতে দিয়েছে, ক্লাস 10-এর কোনো একটা ক্লাস, সেখানে নিশ্চয়ই 40টা স্টুডেন্ট পাওয়া যাবে। এই 40টা স্টুডেন্টের 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, 3 নম্বর স্টুডেন্ট, 40টা স্টুডেন্ট, তাদের হাইট যে কোনো ইউনিটে, সেন্টিমিটার বা ফিট, যেটাতে তারা বলবে সেটাতেই এই হাইট এটা লিখবি। আর 3 নম্বর কাজ হচ্ছে একটা বই নিবি, সেটার পেজ যেন মিনিমাম 100 পেজেস হয়। হুম, যদি 100-র বেশি হয় তাহলে প্রথম 100টা পাতা। আচ্ছা,
সেই 100 পেজ, পেজ 1, পেজ 2, এরকম করে করে পেজ 100। প্রত্যেকটা পেজে কতগুলো, বাংলা বই হলে কতগুলো দাড়ি পাচ্ছিস, আর ইংলিশ বই হলে কতগুলো ফুল স্টপ পাচ্ছিস, সেই নাম্বারটা লিখবি। ফার্স্ট পেজে হয়তো 15টা ফুল স্টপ পেলি, সেকেন্ড পেজে একটু কম পেতে পারিস 12টা, থার্ড পেজে হয়তো আর একটু বেশি পেলি 17। কেমন? এই কাজটা, এবং এটা যেন ভুল না হয়, ভুল না হয় বলতে লাস্ট 3 নম্বর কাজটাতে একটু ভুল হওয়ার প্রবাবিলিটি আছে, আর 1 নম্বর কাজেও আছে। তো এটা যেন ভুল না হয়, কেননা এটা করে তোর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবি। তো এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি 7 দিন টাইমটা দিচ্ছি, প্লাস আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কয়েকটা অ্যাসাইনমেন্টও পাঠাবো। তো এগুলো হয়ে গেলে আমাকে জানাবি। নেক্সট ক্লাস নেব আবার নেক্সট থার্সডে, সেখানে এটা নিয়েও ডিসকাস করতে পারি, সেটা আমি দেখছি। তোর আগে কি রেজাল্ট পাস আমি দেখি, তারপর ঠিক করব, তখন এটা নিয়েও ডিসকাস করতে পারি, বা আমি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও করাতে পারি। ঠিক আছে, বলো। ও হ্যাঁ, বল কোনটা আজকের করানো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, y equal to vx। ও তারপরে এই ব্যাপারটা, এটা কি করে হলো চেঞ্জটা? আচ্ছা আচ্ছা, বলছি। আচ্ছা, y equal to vx, তাহলে dy dx equal to হচ্ছে কি হবে, তাহলে v হবে v প্লাস x dv dx হবে। সেটা এখানে বসাতে হবে, তাহলে বসালে পাবো v প্লাস x dv dx equal to 2x minus 5y by 2x plus 4y। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, और ও আচ্ছা, এখানেও তো বসাবো 2x minus 5vx 2x plus 4vx। হ্যাঁ, তাহলে এখানে উপর নিচে x টা থাকবে না, x will cancel out। তাহলে দেখছিস কি ভালো দেখতে হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে থাকলো v প্লাস x dv dx, রাইট হ্যান্ড সাইডে থাকলো 2 minus 5v 2 plus 4v, और x dv dx equal to 2 minus 5v by 2 plus 4v minus v 2 plus 4v 2 minus 5v minus 2v minus 4v square। ব্যাস, এরপরে কি 2 minus 5 6 7 minus 4v square by 2 plus 4v, আর এদিকে x dv dx, তাহলে একদিকে হবে dx by x আর আরেকদিকে হবে 2 plus 4v by 2 minus 7v minus 4v square dv। ঠিক আছে, বোঝা গেছে? এইবার তারপরে ডান দিকটা কিভাবে ইন্টিগ্রেট করবি, বাঁ দিকটা তো log x, ডান দিকটা কিভাবে করবি সেটাই দেখাচ্ছিলাম, যে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, করে উপরেরটাকে যদি ওইটা টার্মে লিখিস তাহলে এটা একদম একটা সহজ ভালো ফর্মে চলে আসবে। যেরকম ভাবে দেখিয়েছি করিস, করলে পরে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন?
আচ্ছা, আমার ক্লাসের লিঙ্কটা এটাই থাকবে। হ্যাঁ, এটা সেভ করে রাখিস, গ্রুপেও পাঠিয়েছি। এটা একটু সেভ করে রাখিস, এটাই আমার ক্লাসের লিঙ্ক থাকবে, এটাতেই তোরা জয়েন করবি। বৃহস্পতি শনি সন্ধে 7টা। তাহলে এই শনিবার হচ্ছে না ক্লাস, আবার সামনের বৃহস্পতিবার সন্ধে 7টায় ক্লাস হবে। আর এইটা যেটা কাজটা দিলাম এটা একেবারে মনোযোগ সহকারে করবি এবং একদমই ফাঁকিবাজি করবি না। আর এটা যদি 100 হয়ে যায়, 100 সাফিসিয়েন্ট, কিন্তু যদি কারোর এটা করতে ভালো লাগে তাহলে 100-র বেশিও করতে পারিস। যত বেশি করবি তত ভালো। এই পপুলেশনের ক্ষেত্রেও বলছি, 40টা বাচ্চা বলেছি মানে এই 40 নয়, এটা যত বেশি বাচ্চা কালেক্ট করবি, মানে যত বেশি বাচ্চার হাইট কালেক্ট করবি তত আর কি ভালো হবে ব্যাপারটা। তো এই কাজটা একটু মনোযোগ সহকারে করবি। অ্যাসাইনমেন্টটা আমি মেলে পাঠাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ছুটি। বাই।